নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখতে পাচ্ছ আমার হাতে আছে বাসমতি চাল। সাধারণ চালের চেয়ে একটু বড় আর একটু সরু, এই তো। তার এত দাম নেওয়া লাগে? যাই হোক ভাই, ভিডিও করার জন্য আজ নিয়ে আসলাম বাসমতি চাল। এত দাম দিয়ে এখন করব আমি নিরামিষ বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে নিয়েছি জিরা আর নিয়েছি আদা, আর এখানে আমি বাদাম নিয়েছিলাম, আর নিয়েছি তোমার গোলমরিচ, এলাচ, সব কিছু মিলিয়ে আমি একটা বাটনা বেটে নিলাম। তো আমি এখানে চালটা বসিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমার বাটা শেষ। তো আমি সয়াবিনটা হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা দিয়ে আমি আলু সয়াবিন দিয়ে আমি আজকে বিরিয়ানিটা করব। তো বিরিয়ানিটা করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল টাইপের হলে পরে আমি আলুগুলো নামিয়ে ফেলবো। এই তো আমার আলু ভাজা শেষ, আমি এরকম করে আলুটা নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে দেন আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিন ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে সয়াবিনটা কষিয়ে নেব। এই তো কষানোর পর দেখো এটা কতটা সুন্দর কালার এসেছে। আমি বিরিয়ানিতে একটু হলুদ দিয়ে দিয়েছি। সাধারণত বিরিয়ানিতে হলুদ দেয় না, বাট আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। তো এখন আমি সেদ্ধ করা রাইসটা, এটা আমি আধা সেদ্ধ করেছি, তো এটাকে আমি এরকম করে দিয়ে দেব। দেন আমি আবার এর উপরে একটু ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। তো কেমন হলো আমার বিরিয়ানিটা দেখতে সবাই জানিও কিন্তু। হয়তো অনেকে অনেক সুন্দর করে রান্না করে, বাট আমি যেরকম পারি সেরকমটাই দেই। যাই হোক, যদি ভালো লাগে পাশে থেকো, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে, বাট আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।